এই কবিতাটা এমনি খুব সুন্দর এবং ভালো, আমারও ভালো লাগছে এবং বাস্তবতার সাথে চরম একটা মিল আছে। এই সলিটিউড মানে হচ্ছে একাকিত্ব, হ্যাঁ, সলিটিউড মানে হচ্ছে একাকিত্ব। আর এর কবি হচ্ছে ইলা হুইলার উইলকক্স। তাহলে লাভ মানে কি? হাসা। আর এটা যে এখন ইম্পার্টিসেন্ট ব্যবহার হয় তখন অর্থ হয় হাসো, বুঝছেন নি? হাসো and the world laughs with you। খুব মজার একটা লাইন, বলছে হাসো এবং পুরো পৃথিবী তোমার সাথে হাসবে। মানে ব্যাপারটা ঠিক এইরকম, যদি তুমি হাসো, যদি তুমি হাসো পুরো পৃথিবী তোমার সাথে হাসবে। আর উইপ মানে হচ্ছে কাদা, ঠিক আছে, মানে কাঁদো, অ্যান্ড ইউ উইপ অ্যালোন, অর্থাৎ যদি তুমি কাঁদো তাহলে তোমাকে একাই কাঁদতে হবে। তাহলে দুই লাইনের মধ্যে মজার একটা মিল দেখেন, যদি তুমি হাসো তাহলে পুরো পৃথিবীটা তোমার সাথে হাসবে, আর যদি তুমি কাঁদো তাহলে তোমাকে একাই কাঁদতে হবে। বুঝতে পেরেছেন? জি স্যার। আচ্ছা, এবার দেখেন, ফর দ্য স্যাড ওল্ড আর্থ মাস্ট বোরো ইটস মিট। এই মিট মানে আনন্দ, সেটা হচ্ছে ফর দ্য স্যাড ওল্ড আর্থ, মানে হচ্ছে পুরনো এবং দুঃখী দুঃখী পুরনো পৃথিবী বা দুঃখে ভরা পুরনো পৃথিবীকে কি করতে হবে? অবশ্যই আনন্দ, তার আনন্দ ধার করতে হবে। বড় মানে কি? ধার করা না? জি স্যার। তাহলে এই পুরনো দুঃখ ভরা পৃথিবীকে তার আনন্দ ধার করতে হবে, ঠিক আছে? বাট হ্যাজ ট্রাবল ইনাফ অফ ইটস ওন, কারণ হচ্ছে যে তার নিজেরই অনেক সমস্যা আছে। বাট হ্যাজ ট্রাবল ইনাফ অফ ইটস ওন, তার নিজেরই যথেষ্ট সমস্যা আছে। বুঝতে পেরেছেন? তাহলে কি বুঝলেন এই পুরো চারটা লাইনে? তুমি যদি হাসো তাহলে পৃথিবীর সমস্ত কিছু তোমার সাথে হাসবে, আর তুমি যদি কাঁদো তোমাকে একাই কাঁদতে হবে, কারণ এই দুঃখে ভরা পুরনো পৃথিবী তার সুখ ধার করতে হয়, কারণ তার নিজেরই যথেষ্ট সমস্যা আছে। এবার দেখেন, সিং মানে গান গাওয়া, অর্থাৎ যদি তুমি গান গাও, অ্যান্ড দ্য হিলস উইল অ্যান্সার, আপনি যদি গান গান তাহলে পাহাড় পর্বতগুলো আপনার সেই গানে সাড়া দেবে, ঠিক আছে? আর সাইট, এই সাই মানে হচ্ছে দুঃখ পাওয়া, দীর্ঘশ্বাস ছাড়া, মানুষ হতাশার মানে একটা দীর্ঘশ্বাস ছাড়ে না, মানে এখানে গান গাওয়া বলতে আনন্দে মানুষ গান গাই, অর্থাৎ তুমি যদি আনন্দে গান গাও তাহলে পাহাড় পর্বতও তোমার সেই গানে সাড়া দেবে। আর তুমি যদি দীর্ঘশ্বাস ছাড়ো, ইট ইজ লস্ট অন দ্য ইয়ার, এটা বাতাসে মিশে যাবে। বুঝতে পেরেছেন? মানে ওই তোমার ওই দুঃখ কেউ দেখবে না, কেউ শুনবেও না। দেখেন, ইকোস বাউন্ড টু এ জয়ফুল সাউন্ড, এবং এর প্রতিধ্বনিগুলো আনন্দের সুরে বাঁধা। মানে ওই যে সিং এর যে অ্যান্সারটা হবে, মানে গান গাইলে কি হবে, এর যে ইকোটা হবে, এর প্রতিধ্বনিটা হবে, এটা আনন্দের সুরে বাঁধা থাকবে। বাট সিং ফ্রম ভয়েসিং কেয়ার, এবং সেটা কি হবে? যত্নের স্বর থেকে সংকুচিত, সংকুচিত মানে ছোট, সংকীর্ণ। মানে যদি তুমি ইয়ে করো, এই যে এই লাইনের সাথে তুমি যদি দীর্ঘশ্বাস ছাড়ো তাহলে সেটা যত্নের স্বর থেকে সংকুচিত হবে, মানে ছোট হবে। দেখেন, রিজয়েস মানে আনন্দ করা, হ্যাঁ, রিজয়েস অ্যান্ড মেন উইল সিক ইউ, তুমি যদি আনন্দ করো তাহলে মানুষজন তোমাকে খুঁজবে। বুঝতে পেরেছেন? খুব মজার কাহিনী, কিন্তু বাস্তব জীবনের সাথে চরম মিল। তুমি যদি আনন্দ করো তাহলে মানুষজন তোমাকে খুঁজবে। আর গ্রিভ অ্যান্ড দে টার্ন অ্যান্ড গো, আর তুমি যদি দুঃখ করো, গ্রিভ মানে দুঃখ করা, তুমি যদি দুঃখ করো তাহলে দে টার্ন, সে তারা কি করবে? ফিরে যাবে, অ্যান্ড গো মানে চলে যাবে, আপনার থেকে মুখ ফিরিয়ে নিবে। আপনি যখন আনন্দ করবেন তখন দেখবেন আপনার পাশে অনেক বন্ধু বান্ধব আছে, আপনাকে সবাই খুঁজতেছে। আর আপনি যখন কোনো দুঃখে দুঃখী হবেন তখন দেখবেন আপনি কাঁদতেছেন, আপনার কান্না থামানোর জন্য, সান্ত্বনা দেওয়ার জন্য আপনাকে লোক পাবেন না। ওই লোকগুলোই আপনার কাছ থেকে কি করবে? মুখ ফিরিয়ে নিবে এবং চলে যাবে। বুঝেছেন? জি স্যার। এবার দেখেন, দে ওয়ান্ট ফুল মেজার্স অফ অল ইউর প্লেজার, তারা কি চাই জানেন? তারা আপনার সমস্ত সুখের, সমস্ত আনন্দের পরিমাপ করতে চায়, পরিপূর্ণ পরিমাপ করতে চাই। আপনি কতটা সুখী আছেন এটার পরিপূর্ণ পরিমাপ তারা করতে চায়। বাট দে ডু নট নিড ইউর ও, কিন্তু তারা তোমার দুঃখ নিতে চায় না। বুঝছেন নি? মানে তারা আপনার সমস্ত আনন্দ পরিমাপ করবে,
বাট আপনার দুঃখ তারা নিতে চায় না। মানে দেখবেন প্র্যাকটিক্যালি আপনি যখন আপনার যখন খুব আনন্দ থাকবে, আপনার যদি টাকা পয়সা থাকে, আপনার যদি মানে হাসি খুশি থাকেন আপনি, তাহলে দেখবেন সবাই আপনার পাশে আছে এবং সেগুলাকে উপভোগ করছে। বাট আপনার দুঃখে, আপনারা যদি দুঃখ পান, তাহলে আপনার দুঃখে কেউ কাঁদবে না, ব্যাপারটা এরকম। তারা আপনার সমস্ত আনন্দ পরিমাপ করতে চায়, কিন্তু দে ডোন্ট বাট নিড ইউর ও, কিন্তু তারা তোমার দুঃখ নিতে চায় না। বি গ্লাড মানে কি, খুশি হও, অ্যান্ড ইউর ফ্রেন্ডস আর ম্যানি, মানে তুমি যদি খুশি হও তাহলে তোমার অনেক বন্ধু থাকবে। বি স্যাড, যদি তুমি দুঃখ পাও মানে দুঃখী হও, অ্যান্ড ইউ লস দেম অল, তাহলে তুমি সবাইকেই হারাবে। বুঝেছেন? জি স্যার। তার মানে আপনি ভালো থাকলে আপনি মেলা বন্ধু পাবেন, কিন্তু আপনি যদি খারাপ থাকেন তাহলে সবাই আপনার কাছে একটা চলে বন্ধু যাবে, থাকবে না। আপনার বন্ধু থাকবে না। দেখেন, দেয়ার আর নান টু ডিক্লাইন ইওর নেকটার ওয়াইন, তোমার কাছে যদি ইয়ে থাকে, অমৃত থাকে, অমৃত বুঝেন তো, বিদেশিরা তো হ্যাঁ মদ স্যার। টদ খায় আর কি। তোমার কাছে যদি অমৃত থাকে তাহলে সেই অমৃত খেতে চাইবে না এমন লোক খুঁজে পাবে না। মানে সবাই সেই অমৃত স্বাদ তারা গ্রহণ করতে চাবে, বাট তারা কেউ ওইটাকে খাবে না, এরকম অস্বীকার করবে না। বাট অ্যালোন ইউ মাস্ট ড্রিঙ্ক লাইফস গাল, কিন্তু আপনার দুঃখের জীবনের, আপনার এই মানে জীবনের যে তিক্ততা, লাইফস গাল, আপনার জীবনের যে তিক্ততা, সেটা কেউ পান করতে চাইবে না। মানে আপনার কাছে যদি ওয়াইন থাকে, নেকটার ওয়াইন থাকে, তাহলে সেটা খাইতে কেউ অস্বীকার করবে না। কিন্তু আপনার দুঃখের যে তিক্ততা, আপনার জীবনের যে তিক্ততা, সেটা কি করবে, কেউ পান করতে চাইবে না। ফিস্ট, ফিস্ট মানে জানেন তো, বনভোজন করা। এই শব্দটা ইন্ডিয়াতে প্রচলিত বেশি। ফিস্ট, ফিস্ট মানে আমরা বনভোজন করি না, হ্যাঁ পিকনিক করি, যে পিকনিকের আরেকটা শব্দ হচ্ছে ফিস্ট। ফিস্ট অ্যান্ড ইওর হলস আর ক্রাউডেড, তুমি যদি বনভোজন করো, পিকনিক করো, খাওয়া দাওয়ার অনুষ্ঠান করো, তাহলে কি হবে, তোমার ওই হলরুমটা একদম লোকে লোকারণ্য হয়ে যাবে, ক্রাউডেড হয়ে যাবে। ফাস্ট, ফাস্ট মানে হচ্ছে উপোস থাকা, ঠিক আছে? আর তুমি যদি উপোস থাকো, অ্যান্ড দ্য ওয়ার্ল্ড গোজ বাই, তাহলে কি হবে, সবাই তোমার পাশ কাটিয়ে চলে যাবে, মানে পুরো পৃথিবী তোমাকে এড়িয়ে যাবে। গোজ বাই মানে এড়িয়ে যাওয়া। এইবার দেখেন, সাকসিড অ্যান্ড গিভ, সফল হও, সাকসিড মানে কি, সফল হও, আর গিভ মানে দাও, অর্থাৎ সফল হও অ্যান্ড গিভ এবং দাও, অ্যান্ড ইট হেল্পস ইউ লাইভ, ঠিক আছে, লিভ, সরি, হেল্পস ইউ লিভ, তুমি যদি সফল হও এবং তুমি যদি সবাইকে দাও, তাহলে এটা তোমাকে কি করবে, বাঁচতে সাহায্য করবে। বাট নো ম্যান ক্যান হেল্প ইউ ডাই, কিন্তু তুমি এমন একজনকে পাবে না যে তোমাকে মৃত্যুর সময়ও সাহায্য করবে। মানে আপনি কষ্ট পাচ্ছেন, মরতে পারতেছেন না, এই মরার সময়ও আপনাকে কেউ সাহায্য করবে না। মানে আপনি যদি সফল হন এবং আপনি যদি মানুষকে দিতে পারেন, তাহলে কি করবেন, আপনাকে তারা বাঁচতে সাহায্য করবে। বাট নো ম্যান ক্যান হেল্প ইউ ডাই, কিন্তু কেউ তোমাকে মরতে সাহায্য করবে না। বুঝতে পেরেছেন? জি স্যার। হুম, একদম বাস্তব কথা। দেয়ার ইজ রুম ইন দ্য হলস অফ প্লেজার, মানে আপনার যে ঘর থাকবে সেই ঘরে আনন্দের জায়গা থাকবে। দেয়ার ইজ রুম ইন দ্য হল অফ প্লেজার, মানে হচ্ছে আনন্দের ঘরে জায়গা থাকবে। হলগুলোতে যে আনন্দের ঘর থাকবে, সেই ঘরে জায়গা থাকবে। ফর এ লার্জ অ্যান্ড লর্ডলি ট্রেন, সেটা কি হবে, বড় এবং মানে বিশাল বড় ট্রেনের মতো। বাট অন বাই অন উই মাস্ট অল ফাইল অন, কিন্তু আমাদেরকে একে একে সবাইকে কি হবে, আবদ্ধ হতে হবে, সবাইকে। উই মাস্ট অল ফাইল অন, আমাদের সবাইকেই আবদ্ধ হতে হবে। থ্রো দ্য ন্যারো অ্যালাইস অফ পেইন, ষড়যন্ত্রের সরু পথে। থ্রো মানে মধ্য দিয়ে, ন্যারো মানে সরু, এলস মানে পথ, অফ পেইন দুঃখের সরু পথে আমাদের সবাইকে আবদ্ধ হতে হবে। ঘটনা কি বুঝেছেন? জি স্যার। তাহলে এটাকে কি নতুন করে আর ব্যাখ্যা করা লাগবে? না স্যার। একদম সহজ ব্যাপার। তারপরে একটু ছোট্ট করে বলে দিই, দেখেন, এলা উইলকক্সের বিখ্যাত কবিতা সলিটিউড জীবন ও মানব সমাজের এক কঠিন বাস্তবতা তুলে ধরে। এই কবিতায় কবি ব্যাখ্যা করেছেন যে সুখে সবাই সুখী হয়, কিন্তু দুঃখে মানুষ একাকী হয়ে পড়ে। জীবনের আনন্দ ও বেদনার সময় মানুষের আচরণ কেমন হয়, তার সহজ ভাষায় গভীরভাবে তুলে ধরা হয়েছে।
কবিতার শুরুতে কবি বলেন, হাসো এবং পৃথিবী তোমার সাথে হাসবে, কাঁদো এবং তুমি একাই কাঁদবে। অর্থাৎ মানুষ যখন সুখী থাকে তখন সবাই তার সঙ্গী হয়, কিন্তু যখন কেউ দুঃখ পায় তখন তাকে একা একাই দুঃখ ভোগ করতে হয়। পৃথিবী নিজেই অনেক সমস্যায় ভরা, তাই মানুষের দুঃখে সঙ্গী হওয়ার সময় বা মনোভাব অনেকেরই থাকে না। পরবর্তী অংশে কবি কি বলছেন শেষের দিকে এসে, যদি তুমি গাও পাহাড়ও তোমার প্রতিধ্বনি দেয়, কিন্তু তুমি যদি দীর্ঘশ্বাস ফেলো তা বাতাসে হারিয়ে যাবে, ওটা কেউ শুনবে না। খুশির সুর ছড়িয়ে পড়ে, কিন্তু দুঃখের কথা সবাই এড়িয়ে চলে। আপনি যখন কোনো খুশির সংবাদ বলবেন তখন মানুষ কান ফেলে সেগুলো শুনবে এবং উপভোগ করবে, মজা নেবে। কিন্তু দুঃখের কথা বললেই আপনার পাশ থেকে চলে যাবে, বলবে আমার কাজ আছে, পরে কথা বলবে না। আনন্দের সময় মানুষ তোমার কাছে আসবে, কিন্তু কষ্টের সময় তারা দূরে সরে যাবে। মানুষ চাই তোমার আনন্দে অংশ নিতে, কিন্তু তোমার কষ্টের বোঝা বইতে চায় না। সফল হলে অনেক বন্ধু হবে, ব্যর্থ বা দুঃখী হলে সবাই সরে যাবে। শেষের দিকে কবি কি বলেছেন, আনন্দের ভোজে সবাই ভিড় করে, কিন্তু যখন জীবন কঠিন হয়ে ওঠে তখন সবাই পাশ কাটিয়ে চলে যায়। জীবনের সাফল্য সবাই সাহায্য করে, কিন্তু মৃত্যুর পথে যেতে হয় একাকী, কেউ সাহায্য করতে পারে না। আনন্দের রাজপ্রাসাদে হাজার লোকের ভিড় থাকে, কিন্তু কষ্টের সংকীর্ণ গলিপথে সবাইকে একা একা হাঁটতে হয়। শেষের লাইনটা, আনন্দের রাজপ্রাসাদে হাজার লোকের ভিড় থাকে, কিন্তু কষ্টের সংকীর্ণ গলিপথে সবাইকে একা একা হাঁটতে হয়। সার কথা কি, এই কবিতার মূল মর্ম হলো, সুখে সবাই সুখে পাশে থাকে, কিন্তু দুঃখে মানুষকে একাই সংগ্রাম করতে হয়। কবি জীবনের এই নির্মম সত্যের কথা সহজ ছন্দময় ভাষায় প্রকাশ করেছেন। তিনি মনে করিয়ে দেন, জীবনের কঠিন সময়ে নিজেদের উপরেই ভরসা রাখতে হবে, কারণ সেই সময় সবাই দূরেই চলে যাবে। মানে আপনাদের যখন বিপদ হবে, বিপদের সময় দুঃখের সময় নিজের প্রতি নিজে ভরসা রাখতে হবে। সেই সময় আপনি কাউকে পাশে পাবেন না, এটাই ধরে নেবেন। যদি কেউ পাশে থাকলো, সেটা বোনাস। ঘটনা ক্লিয়ার? কবিতা ক্লিয়ার? জি স্যার। ওকে, জি স্যার। এখন তো পারবেনই। হোয়াট ইজ দ্য সেন্ট্রাল মেসেজ অফ দ্য পোয়েম সলিটিউড? এর মানে সেন্ট্রাল মেসেজ কি, একদম কেন্দ্রীয় বার্তাটা কি? প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, ডিসেম্বরে হতে যাচ্ছে আপনাদের বার্ষিক পরীক্ষা। অর্থাৎ বার্ষিক পরীক্ষার সময় আছে আর মাত্র 2 মাস। এই 2 মাসের মধ্যে আপনি ইংলিশ ফার্স্ট পেপার এবং ইংলিশ সেকেন্ড পেপারে পুরো 200 মার্কের কমপ্লিট প্রিপারেশনটা কিভাবে নেবেন? 1 বছরের কোর্স মাত্র 2 মাসে কিভাবে প্রিপারেশনটা নেবেন, এটা নিয়েই অনেকেই বিশাল টেনশন রয়েছেন। তো আপনাদের এই টেনশন কমাতে আমি আপনাদের জন্য আজকে এক মহা সুসংবাদ নিয়ে এসেছি। এই ব্যাচে বেশ কিছু ইউনিক ব্যাপার স্যাপার থাকবে। ইউনিক ব্যাপার স্যাপারটা বলি, সেটা হচ্ছে এই কোর্সে যারা ভর্তি হবেন তারা 4 মাসের একটি ফুল কোর্সের সম্পূর্ণ রেকর্ড ক্লাসগুলো পেয়ে যাবেন এবং সম্পূর্ণ ফ্রিতে। এছাড়া আপনাদের প্রত্যেকটা টপিকের ইংলিশ ফার্স্ট পেপার এবং ইংলিশ সেকেন্ড পেপারের যতগুলো টপিক রয়েছে প্রত্যেকটা টপিকের হ্যান্ড নোটের পিডিএফ ফাইলগুলো পেয়ে যাবেন। এখানে কিন্তু শেষ না, এরপরে রয়েছে আপনাদের জন্য বিশাল একটি সুযোগ। সুযোগটি হচ্ছে আপনাদের প্রতি সপ্তাহে 3টা করে লাইভ ক্লাস থাকবে। লাইভ ক্লাস হবে গুগল মিটের মাধ্যমে। গুগল মিটে ক্লাস করা কিন্তু খুবই সহজ, এখানে আইডি বা পাসওয়ার্ডের কোনো ঝামেলা নেই। আপনাদেরকে একটি ক্লাসের লিঙ্ক দেওয়া হবে, আপনি ওই যে ক্লাস টাইমে শুধুমাত্র ওই লিঙ্কে ক্লিক করলেই আপনি সরাসরি ক্লাসে জয়েন করতে পারবেন। অর্থাৎ ক্লাসের মধ্যেই আপনারা সরাসরি আমার সাথে কথা বলতে পারবেন এবং আপনি কোনটা বুঝেছেন কোনটা বোঝেননি, কি আপনার সমস্যা রয়েছে, সমস্ত সমস্যাগুলো নিয়ে আমার সাথে সরাসরি কথা বলে সেগুলোর সমাধান করে নিতে পারবেন। অর্থাৎ মাত্র 2 মাসের মধ্যেই কিন্তু আপনি ইংলিশ ফার্স্ট পেপার এবং ইংলিশ সেকেন্ড পেপারের পুরো 200 মার্কেরই কমপ্লিট প্রিপারেশন নিতে পারবেন। মজার ব্যাপার হচ্ছে এই কোর্সের কোর্স ফি কিন্তু বাড়েনি। আপনাদের রেকর্ড ক্লাসের সাথে সাথে লাইভ ক্লাস সংযোজন করা হয়েছে, কিন্তু কোর্স ফি বাড়েনি। কোর্স ফি কিন্তু সেই 1500 টাকায় আছে। অর্থাৎ মাত্র 1500 টাকার মাধ্যমে আপনি এই কোর্সটি করতে পারবেন। এই কোর্সটি শুরু হবে অক্টোবরের ফার্স্ট উইক থেকে। তো যাই হোক, আপনারা যারা নবম শ্রেণীতে পড়ছেন আপনাদের এই 2 মাসের জন্য কমপ্লিট প্রিপারেশন যারা নিতে চান ইংরেজিতে,
যাদের 1 বছরের মধ্যে ইংরেজিতে ভালো প্রিপারেশন নিতে পারেননি, মাত্র 2 মাসের মধ্যে, আমি আপনাদেরকে কথা দিচ্ছি, মাত্র 2 মাসের মধ্যেই আপনি ইংরেজিতে একটা কমপ্লিট প্রিপারেশন নিতে পারবেন।